ফ্রান্সে অভিবাসী শিবিরে গোলাগুলি, নিহত 2। উত্তর ফ্রান্সের ডানকার্ক শহরের লুন প্লাজে অভিবাসীদের একটি অস্থায়ী শিবিরে গুলির ঘটনায় 2 দিনে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন অভিবাসী, যাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। স্থানীয় পুলিশ সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার 15 জুন সন্ধ্যায় পোয়া ও রোজো নামের শিবিরে এক ব্যক্তির মাথায় গুলি লাগে। ঘটনাস্থলে মারা যান তিনি, আহত হয়েছেন আরও 2 জন। তাদের মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পায়ে গুলি লাগে। এদের মধ্যে গুলিবিদ্ধ একজন পালিয়ে যান। তার আগের দিন শনিবার 14 জুন ওই এলাকায় আরও একটি গোলাগুলির ঘটনা ঘটে। এতে 24 বছর বয়সী একজন সুদানি নাগরিক নিহত হন। আহত হন অন্তত 5 জন। পুলিশ ঘটনাস্থল থেকে 9 কিলোমিটারে 4টি বুলেট উদ্ধার করেছে। ইতিমধ্যে সন্দেহভাজন 2 জনকে আটকও করা হয়েছে। তাদের মধ্যে একজন 29 বছর বয়সী ইরাকি নাগরিক এবং অন্যজন 16 বছর বয়সী আফগান কিশোর। এই ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সহায়তাকারী সংগঠন ইথিওপিয়া 56 একজন স্বেচ্ছাসেবী সালোমে জানিয়েছে, টানা কয়েক সপ্তাহ ধরে অভিবাসীদের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও উত্তেজনা বিরাজ করছে। তার মতে, নিয়মিত অভিবাসী শিবির উচ্ছেদ, বসবাসের স্থান ধ্বংস এবং সাম্প্রতিক গুলির ঘটনায় অভিবাসীরা বিপর্যস্ত হলেও এখন পর্যন্ত তাদের কোনো মানসিক সহায়তা দেওয়া হয়নি। লুন প্লাজ এলাকাটি যুক্তরাজ্যে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আগ্রহী বহু অভিবাসীর অস্থায়ী আবাসস্থল। তবে এই অঞ্চলটি মানব পাচারকারীদের জন্য আলোচিত, যারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল রক্ষা করতে প্রভাব বিস্তারের জন্য সহিংসতায় জড়িয়ে পড়ে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।